আবার চলে এলাম গল্প করতে। কদিন ধরেই দেখছি ফেসবুকে একটা গল্প খুব ঘুরছে, অনেকেই পড়েছেন হয়তো, যারা পড়েননি তাদের জন্য বলছি, যারা পড়েছেন তাদের শোনার জন্য বলছি। একজন ভদ্রমহিলা, সে অনেক দিন ধরে খুব মানসিক অস্বস্তিতে ভুগছে। কী করবেন, অনেকে অনেক রকম পরামর্শ দিচ্ছেন, তার কিচ্ছু ভাল লাগে না। সে একদিন ভাবলেন যে আমি কোনো একজন মনোচিকিৎসকের সাথে যোগাযোগ করে আমি নিজেকে সুস্থ করব। তো যথারীতি উনি সার্চিং করে একজন ডক্টরের নাম পেলেন, যে উনি সাইকোলজিস্ট। তো তার অ্যাপয়েন্টমেন্ট উনি নিলেন। তো ডক্টরবাবু বললেন যে আপনি অমুক জায়গায় একটা কফি শপে আপনি এইরকম একটা সময় এসে আপনি আসুন, ওখানেই আমি আপনাকে দেখব, ওখানেই আপনার সাথে আমার কথা হবে। তো যথারীতি ভদ্রমহিলা ভাবছেন, এই আবার কীরকম ডাক্তার, চেম্বারে যাব, সে অনেক কিছু জিজ্ঞাসা করবে আমাকে, এটা অনেক রকম রিপোর্ট পুরনো কোনো শারীরিক অসুস্থ থাকলে দেখবেন, কিন্তু আমাকে কফি শপে যেতে বলছে কেন। এনিওয়েজ উনি চিন্তাভাবনা করলেন, ঠিক আছে একবার গিয়ে তো দেখি, কে আর হবে, যাই তো। তো যথারীতি উনি কফি শপে এসে বসে আছেন, আরও কয়েকজন লোকও বসে আছেন আশেপাশে। তো ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে বসে থাকার পর দেখছে দূরে একটি ছেলে বসে আছে অনেকক্ষণ, হ্যাঁ, এটা ওটা দেখছে, এটা ওটা লিখছে, ইয়ে করছে। তো অনেকক্ষণ পর ছেলেটি আস্তে আস্তে এগিয়ে এসছে, এসে বলছে, আচ্ছা আপনি কি ডক্টর অমুকের কাছে এসছেন? বলছি হ্যাঁ, কেন বলুন তো? বলছে আমারও না আজকে ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডাক্তারবাবু দেখুন এখনও এসে পৌঁছলো না, কী আর করা যাবে, চলুন আপনি আর আমি কথা বলি। হ্যাঁ, উনি এসে গেলে ভালো, তখন ওনার সাথে আমরা কনসাল্ট করে নেবো, আমারও কতগুলো সমস্যা ছিল, সেই নিয়েই ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, উনি বললেন কফি শপে আসতে। তো এবার দুজন তো এমনি শুধু শুধু বসে থাকতে পারে না, দুজনের সাথে কথা বলছে। আস্তে আস্তে ছেলেটি খুব মজার গল্প করছে, ভদ্রমহিলার ভালো লাগছে। তারপরে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা ওয়েট করার পর দেখছি উনি আসছেন না। তো কী করবেন, মানে কতক্ষণ আর অপেক্ষা করবেন একজন ডক্টরের সঙ্গে। তখন ছেলেটি বলছে যে চলুন আমরা একটু বেরিয়ে কোথাও একটু ঘোরাঘুরি করি, ডাক্তারবাবু তো এলেনই না, আর আপনার সাথেও আমার আলাপ হলো, চলুন গঙ্গার ঘাটে যাই, গিয়ে সূর্য অস্ত দেখি। তো ভদ্রমহিলা দোমনা করে যাচ্ছেন। তো তারপরে ভাবলাম যাই, কী আর হবে, এমনি বাড়ি থেকে বেরোই না, কিছু ভাল লাগে না আমার, তো যাই। যখন বলছেন এও ডক্টরকে দেখাতে এসেছেন, ডাক্তারবাবু এমনই রেসপন্সিবিলিটির অভাব, সে টাইম দিয়ে আসেনি। তো ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনে মিলে গঙ্গার পাড়ে গিয়ে সূর্য অস্ত দেখলেন, বলে তারপরে ফুচকা খাবেন, এটা ওটা যেগুলো আমরা করে থাকি আর কি, কোথাও ছোটোখাটো আউটিংয়ে গেলে সেই রকম। তারপর খুব মজার গল্প করছে, ও শুনে যাচ্ছে, আর ভাবছে আমি কতদিন বাইরে বেরোই না, আর ওর গল্প শুনে হাসছে খুব। তো যাই হোক, ওদের সময়টা খুব ভালো কাটলো দুজনেরই তখন অবধি আর কি। তো মেয়েটি বললো যে আর দেখা হবে কিনা জানি না, তুমি আমার মোবাইলে একটা মিস কল দিয়ে রাখো, যদি কখনো মনে হয় পরে কথা বলবো। তো মেয়েটির খুব ভালো লাগলো, এবং সে ভাবছে যে আমি কতদিন আকাশ দেখি না, কতদিন আমি নদী দেখি না, একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তো যথারীতি খুব আনন্দ নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরেছেন কিছুক্ষণ পরে ডক্টরের যে পিএ সে ফোন করে বলছে ম্যাডাম টাকাটা পাঠিয়ে দেবেন। বলছে কিসের টাকা? হ্যাঁ, একটা ডাক্তার যার কোনো রেসপন্সিবিলিটি নেই, হ্যাঁ, একটা মানুষকে বসিয়ে রেখে সে আসে না, সে আবার চার্জ চাইছে। হ্যাঁ, বলছি কেন, ডাক্তার তো এতক্ষণ আপনার সাথেই ছিল। ও না, মানে কী বলবো বুঝতে পারছে না মেয়েটি। তারপরে যে মিস কল দিয়েছিল যে নাম্বারে, ও পরে কথা বলবো রে, দেখছে যে ডক্টর অমুক বলে ট্রু কলারে তার নামটা উঠে আসছে। অভিনব পদ্ধতিতে
ডাক্তারবাবু চিকিৎসা করেছেন মেয়েটিকে। গল্পটি আমার খুব ভালো লাগলো, তাই বন্ধুদের সাথে শেয়ার করলাম। যারা পড়েছেন তারা তো পড়েইছেন, একবার আমার মুখেও শুনে নেন, কেমন লাগে জানাবেন। এখানে আসছি, আবার আসবো কোনো না কোনো গল্প নিয়ে।